নগেন কাকা আমাদের মুরগি দেবে? একবার বলে দেখতে দোষ কি? অন্তত কম দামে তো পেতে পারি। আমাদের পিকনিকটা এবারে কমসে কম টাকার মধ্যে উদ্ধার হয়ে গেলেই ভালো। সেটাই তো রে, এবারে হাতে টাকা পয়সা একদম জমানো হয়নি। মাঝখানে স্কুলের পরীক্ষা অনুষ্ঠান এসবের জন্য টাকা বেরিয়ে গেছে। কিন্তু এখন এই শীতকালে একটা ছোটখাটো পিকনিক না করলেই নয়। বন্ধুদের মধ্যে পিকনিক যতক্ষণ না হবে ততক্ষণ শীতকাল পড়েছে বলে মনেই হয় না। তা যা বলেছিস রে, তবু একটা বাঁচোয়া। নগেন কাকা আমাদের গ্রামে একটা মুরগির পোল্ট্রি করে তুলেছে। এই তো চলে এসেছি, মনে হচ্ছে নগেন কাকা ওখানেই আছে রে। এই চল চল, ভালোই হলো। একবার তাহলে কথা বলে নেওয়া যাবে একবারে। আরে কি ব্যাপার পলাশ আর ভোলা, হঠাৎ এই শীতের দিনে তোদেরকে দেখলাম যে, কি ব্যাপার? কাকা, তোমার সাথে একটু দরকার ছিল। তোমার কি এখন সময় হবে? আর দরকার ছিল? তোদের যে কি দরকার আমি আন্দাজ করতে পারছি। তাই নাকি কাকা? তুমি বুঝতে পারছো আমাদের কি দরকার? হ্যাঁ, বুঝতে পারছি বই কি। নিশ্চয়ই তোরা কোনো পিকনিক করবি আর তার জন্য আমার কাছ থেকে মুরগি কিনবি, কি ঠিক ধরেছি তো? হ্যাঁ কাকা, তুমি একদম ঠিক বলেছ। সেই কারণেই তোমার কাছে এসেছি। কিন্তু কাকা, এবারে আমাদের বাজেট খুবই কম। হ্যাঁ, তাই জন্য যদি কম দামে একটা মুরগি তোমার কাছ থেকে পেতাম। তোর বাপ কাকারা কোনোদিন এই পোল্ট্রি মুরগির ব্যবসা করেছে? তার মানে? তো তুমি কি বলতে চাইছো? না, এ কারণেই বলছি, যদি তারা ব্যবসা করতো তাহলে তোরা সকালবেলা এসে কম দামি মুরগি আমার কাছে চাইতিস না। আসলে কাকা, আমাদের হাতে এবারে টাকা পয়সা খুব কম, তো তাই জন্যই তোমার কাছে এসেছিলাম। বুঝতে পারছি, কিন্তু একবার মুরগিগুলোর দিকে তাকিয়ে দেখ। ভেবে চিন্তে কথা বলছিস তো আমার কাছে? আমার কাছ থেকে তোরা কম দামি মুরগি কেনা মানে আমার মুরগিগুলোকে আর আমার পরিশ্রমকে অপমান করা। যা বাবা, তোমাকে আবার অপমান করলাম কখন? তোমার কাছে যদি কম দামি মুরগি না থাকে তাহলে তুমি বলে দাও যে নেই, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। কিছু কিছু জিনিস বলবার প্রয়োজন হয় না। যদি চোখ কান খোলা রেখে কথা বলতিস তাহলে আমাকে আর বেশি বকতে হতো না। তার মানে তোমার কাছ থেকে আমরা সাহায্য পাবো না, তাই তো? এমন করে বলছিস যেন তোদের সব সম্পত্তি আমার কাছে রেখে দিয়েছিলিস আর এখন ফেরত চাইছিস। যা ভাগ এখান থেকে, তোরা সকালবেলা মাথা খারাপ করাস না। ঠিক আছে কাকা, কথা বাড়ানোর প্রয়োজন নেই, আমরা চলে যাচ্ছি। বাবু, ব্যস্ত আছেন নাকি? আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছিলাম। যদি ব্যস্ত থাকেন তাহলে পরে বলবো। আরে তুমি রতনের বোন না? আরে এসো এসো, হ্যাঁ বলো, তুমি কি বলবে, কি অনুরোধ? আসলে বাবু, আমার দাদার ওই দুর্ঘটনার পর থেকে প্রায় 3 মাস কেটে গেছে। হাত ঠিকঠাক হলেও হাড় ভেঙে যাওয়ার কারণে হাতে বেশি জোর দিতে পারে না। হ্যাঁ গো, সেই তো, কি অবস্থা বলো দেখি। কোথাও কিছু নেই, শুকনো বিপদ নেমে এসেছিল। বেশ, তোমাদের পরিবারটা হেসে খেলে চলে যাচ্ছিল। মেশিনে হাতটা ঢুকে একেবারে যে কেটে বেরিয়ে যায়নি, এটাই ভাগ্য। হ্যাঁ বাবু, তবে দাদা কারখানায় গিয়েছিল কালকে, কিন্তু তার জায়গায় অন্য একটা ছেলেকে কাজে রেখে দেওয়া হয়েছে। দাদাকে সেখানে আর যেতে বারণ করেছে। সে কি কথা? ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাদের কাজের অনেক ক্ষতি হয়ে যেত বলে এ কাজ করেছে। আর তাছাড়া তোমার দাদার পেছনে কারখানার মালিক যা খরচ দিয়েছে, তাতে আর মাস বেতন দিয়ে তাকে আর কাজে রাখতে চাইছে না। এটাই হলো সমস্যা। দাদা ঘরে এসে খুব দুঃখ করছিল, বলছিল ভাগ্যটা যে এইভাবে পরিবর্তন হবে বুঝতে পারিনি। এখন আপনি যদি কিছু একটা ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা তো আমাকেই করতে হবে, না হলে যে তোমাদের পরিবারটা একেবারে ভেসে যাবে। আমার মাথায় অনেক দিন ধরে একটা পরিকল্পনা চলছিল, সেটা একবার রতনকে খুলে বলতে হবে। কি পরিকল্পনা বাবু, আমি কি জানতে পারি? আসলে দেখতেই তো পাচ্ছিস, বছরের পর বছর ধরে শীতের তীব্রতা কেমন বেড়েই চলেছে। এই সময় গ্রামের মানুষদের বা অন্যান্য বাজারে কম দামে শীতের পোশাক ভালো বিক্রি হবে, জানিস তো। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আপনি দাদাকে দিয়ে শীতের পোশাক বিক্রি করাবেন তো? তাহলে তো দাদার খাটনি অনেকটা কম হবে, অন্তত হাতে আর চাপ দিতে হবে না। সেই নিয়েই পরিকল্পনা করছি। তারপর তো দাদার সাথে কথা বলে নেব। তুই একটু তোর দাদাকে আমার সাথে দেখা করতে বলিস তো, কেমন? বেশ বাবু, তাই হবে। আমি দাদাকে আপনার সঙ্গে দেখা করতে বলবো। আমি তবে এখন আসি বাবু। আপনি আমার অনুরোধ রাখলেন,
এটাই অনেক। এটা তো আমার কর্তব্য। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? ঘর যে একবারে ফাঁকা দেখছি, কোথায় গেলে কোথায়? ষাঁড়ের মতন চিৎকার করো না। আমি তোমার জন্য গরম চা করতে এসেছি। হাত মুখ ধুয়ে বসো, আমি যাচ্ছি। আমি তোমার জন্য আগে থেকেই চাটা তৈরি করে রাখছিলাম। বাইরে যা ঠান্ডা পড়েছে, আমি জানতাম তুমি এসেই চায়ের জন্য চিৎকার করবে। আসবার সময় কিছুটা মাংস আনতে পারতে তো, তাহলে তো তোমাকে পকোড়া করে দিতাম, ভালো লাগতো। আরে শোনো শোনো, বলি তাহলে। আসবার সময় আমি মুরগির মাংসের দোকানে গেছিলাম কিছুটা মাংস আনবো বলে। আজকে তো শনিবার, এই গরম গরম মাংস ভাত খেয়ে একদম টানা ঘুম দেওয়া যেত কালকে বেলা পর্যন্ত, কিন্তু সেই দিকে ঝামেলা হয়ে গেল তো। সে কি, মুরগি আনতে গিয়েও ঝামেলা করলে? তো কি ঝামেলা বাঁধলো শুনি? আরে না গো, আমি ঝামেলা করিনি, ব্যাপারটা অন্য ব্যাপার। মনে হচ্ছে এরপর থেকে মুরগির মাংস খাওয়া কয়েক মাস তুলে দিতে হবে। কেন, কি হয়েছে? কি দাম কি বেড়ে গেছে নাকি? দাম বাড়েনি, মুরগিদের মধ্যে কি একটা রোগ দেখা দিচ্ছে, যার কারণে সব মুরগি এক ধার থেকে মরতে শুরু করে দিয়েছে। একেবারে মুরগি বিক্রেতাদের মাথায় হাত পড়ে গেছে। বলো কি গো, আবার রোগ? মনে আছে বহু বছর আগে একবার হয়েছিল? আরে বছরে বছরে চলতেই থাকে এসব, কিন্তু পোল্ট্রির মালিকেরা কিছু বলতে চায় না, বুঝলে? কারণ যদি এসব কথা বাজারে ওঠে তাহলে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে, যেমন এবারে তো ক্ষতি আসন্ন গো। তাহলে তো আজকে আনতে পারতে মাংস, দাম তো কম ছিল নিশ্চয়ই। দাম কম থাকলেই বা শরীরে রোগ দেখা দিয়েছে বললাম না, তাহলে ওই রোগাগ্রস্ত মুরগিগুলোকে খেয়ে আমরা কি নিজের রোগ বাঁধাবো নাকি? হ্যাঁ গো, এদিকে যে নগেনদা প্রথম মুরগির পোল্ট্রি করলো, তাহলে তার কি হবে? হ্যাঁ, ক্ষতি তো তার যাবে বটেই, কিন্তু এই ক্ষতিটাকে যদি ঠিকমতো সহ্য করতে না পারে তাহলে তার ব্যবসা শেষ। এখন কি হবে বলো তো গিন্নি? কিভাবে আমি সংসার চালাবো আর কিভাবেই বা নিজে চলবো? আমার সব শেষ হয়ে গেল। একটা উটকো বিপদ এসে আমার সব কিছু কেড়ে নিয়ে চলে গেল। তুমি ও কথা বলো না, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি দেখে নিও। আর কখন কি ঠিক হবে গিন্নি? আমার তো মনে হয় না যে আর কিছু ঠিক হবে। আমার গ্রামে কোনো হোটেলও নেই যে সেখানে থালা ধোবার কাজ করব। মনে হচ্ছে শহরে গিয়ে একটা ধাবায় কাজ নিতে হবে। শোনো, এখন আমাদের দুঃখের দিন। এখন এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া সবকিছু ঠিক হবে না। সমস্ত কিছু ঠিক হতে দাও, ধীরে সুস্থে সিদ্ধান্ত নেওয়া যাবে। আমার যে রাতের ঘুম চলে গেছে গিন্নি, কিছুই যেন ভালো লাগছে না। তোমাকে দেখতে হবে, বোনটাকে দেখতে হবে, নিজেকে খুব খারাপ মনে হচ্ছে। কার কাছে যে সাহায্য চাইবো? কারোর কাছে সাহায্য চাইতে হবে না দাদা, আমি একটা ব্যবস্থা করে দিয়েছি। কি বলছিস রাখি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যবস্থা করে দিয়েছিস মানে? আমি এই মাত্র অবিনাশ বাবুর সাথে কথা বলে এলাম, উনি তোমার জন্য একটা ব্যবস্থা করবেন বলেছেন। তাই নাকি? তুই সত্যি করে আমার হয়ে কথা বলতে গেছিলিস? তাহলে কি তোমাকে মিথ্যা কথা বলছি নাকি? আমি তোমার কথা বলবো না তো কে বলবে? আর আমি তো জানি পারলে একমাত্র অবিনাশ বাবুই সাহায্য করতে পারবে। তা তুই কি বললি রাখি? আমি তোমার সব কথাই বললাম। সব শুনে বাবু বললেন একটা ব্যবস্থা করবেন। তোমাকে একবার দেখা করতে বলেছে। তোমাকে কি কাজে দেবে সে কথা আমি জানি, কিন্তু বলবো না আগে থেকে। বেশ, তাহলে আমি বরং যত তাড়াতাড়ি সম্ভব অবিনাশবাবুর সাথে দেখা করে নেব। কাজটা শুরু করতে হবে তাড়াতাড়ি। আরে আগে আরেকটু সুস্থ হয়ে নাও, তারপর না হয় কাজ শুরু করবে। আমার আর সুস্থ হবার কিছুই নেই, যা সুস্থ হবার হয়ে গেছি। এবার যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার কাজটা শুরু করতে হবে। মাঝে মাঝে আমিও তোমাকে সাহায্য করতে পারবো, তাহলে ভালোই হবে, সবাই মিলে কাজ করা যাবে। নগেন কাকা আমাদের সাথে ব্যবহারটা ভালো করলো। কি আর করবি বল, কাকা কেমন ব্যবহার করবে আমাদের সাথে সেটা তো সম্পূর্ণ তার উপর নির্ভর করছিল। সুযোগ পেয়ে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে,
এতে তো আর কিছু করবার নেই। মানছি দরকারটা আমার ছিল, তা বলে ওইভাবে আমাদের কথা শোনাতে হবে? আমাদের তো ভালোভাবেই বলতে পারতো যে সেখান থেকে মুরগি দেওয়া যাবে না, তাহলে আমরা চলে আসতাম। সেই হচ্ছে কথা, জীবনে আর নগেন কাকার কাছে কোনো দিন যাব না। আমরা পিকনিক করতে পারি বা না পারি, হাতে টাকা থাকুক বা না থাকুক। না না, আমিও এত সহজে ছেড়ে দেবার ছেলে নই। আমিও ঠিক এর প্রতিশোধ নিয়ে ছাড়বো। যা হোক করে আমি নগেন কাকার পোল্ট্রি ফার্ম থেকে একটা মুরগি নিয়ে পিকনিক করেই ছাড়বো। সে কি রে, তুই কি চুরি করবার কথা ভাবছিস নাকি? হ্যাঁ, সেটাই ভাবছি। তবে আমাদের দলটা ঠিক সম্পূর্ণ হচ্ছে না। একবার রাখিকে কথাটা জানাতে হবে। রাখিকে জানালেই রাখি তোকে বাধা দেবে। রাখি কোনোদিন তোর এই কাজে পাশে দাঁড়াবে না। আরে রাখিকে এসব কথা বলবো কেন? রাখিকে আমি পিকনিক করবার কথা বলবো, তারপর অন্য কথা। যাক না পলাশ, বাদ দে না, যা হয়েছে যেতে দে। এসব ভেবে তো আর লাভ নেই। নগেন কাকার কথা ভাবলে দেখবি শুধু শুধু মনে কষ্ট পাওয়া ছাড়া আর কিছু পাবি না। সেটা হলেও আমি যা হোক করে আমার অপমানের প্রতিশোধটা তুলবই। সময় সবকিছু ঠিক করে দেবে, তুই দেখে নিস। আমরা তো আর খারাপ মনোভাব নিয়ে ওর কাছে যাইনি। নিজের ব্যবহার সবসময় নিজের কাছে। হ্যাঁ, তা বটে, কিন্তু আমাদের পিকনিক না করলে হবে না। হাতে টাকা নেই বলে পিকনিক করতে পারবো না, এটা কখনো হতে পারে না। পিকনিক করতেই হবে যে কোনো মূল্যে। ঠিক আছে, আমরা সবাই না হয় পিকনিক করব, কিন্তু তোকে একটা কথা দিতে হবে। তুই নগেন কাকার পোল্ট্রি ফার্ম থেকে কিছুই চুরি করবি না। আচ্ছা, নে নে, ও কাজ আমি আর করছি না। মাথা থেকে সম্পূর্ণ বের করে দিলাম। বুঝলে নগেন, তোমাকে বলতে খারাপ লাগছে, কিন্তু তুমি এবছর ব্যবসাটা শুরু করলে আর এবছরই মুরগির রোগ দেখা দিয়েছে। এখন যে কি হবে বোঝা যাচ্ছে না তো। তুমি কি বলতে চাইছো গোপালদা? দেখো, আমি তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি, যদি কোনো অঘটন ঘটে তোমার এই ফার্মের মুরগিগুলোর সাথে, তাহলে তুমি যেন মন খারাপ করে বসে থেকো না। জানবে সেটা ভাগ্য ছাড়া আর কিছু নয়। আরে সকালবেলা এসে তুমি কি আবল তাবল কথা বকছো গোপালদা? ভাগ্য, ভবিতব্য, এসব কি কথা আমাকে শোনাচ্ছ তুমি? তোমার কি মাথা পাগল হয়ে গেছে নাকি? শোনো ভাই, আমি বাজারে শুনে এলাম পোলট্রি মুরগির নাকি রোগ দেখা দিচ্ছে, অনেক মুরগি মারা যাচ্ছে। রোগ দেখা দিচ্ছে না ছাই, ওসব রটনা রটনা। আমার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবার জন্য কেউ বা কারা এসব ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, আমি বুঝি না। আর গোপালদা, তোমার মনটা যে এরকম আমি আগে জানতাম না। তার মানে তুই কি বলতে চাইছিস? কি বলতে চাইছি মানে, তুমি সকালবেলা এসেই আমাকে খারাপ খারাপ কথা বলে কাজকর্ম বিগড়ে দেবার চেষ্টা করবে, সেটা আমি কি মেনে নেব? দেখ নগেন, তোর ব্যবসায় ক্ষতি করবার আমার কোনো ইচ্ছে নেই। আমি বাজারে যেটা শুনলাম কালকে তোকে বলতে এলাম, যাতে তুই আগে থেকে সাবধান হতে পারিস। আমাকে সাবধান করতে হবে না। বাপরে বাপ, নিজের চেষ্টায় একটা ব্যবসা দাঁড় করালাম, আর দেখো চারিধারে লোক কেমন আমার পেছনে লাগতে শুরু করে দিয়েছে। তোর একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সত্যি আমি যে কি করতে এখানে এলাম বুঝতে পারছি না। না এলেই মনে হয় ভালো হতো। যা যা, তুই তোর কাজ করগে যা, আমি আমার কাজে যাই। আরে যাও যাও, কে ফালতু ফালতু জ্ঞান দিতে আসতে বলেছিল তোমাকে? যত সব। না না, এদের হাত থেকে দেখছি আমার ব্যবসাকে বাঁচিয়ে রাখতে হবে, না হলে অসুবিধা আছে। কি গো গোপাল কাকা, এরকম রাগী রাগী মুখ নিয়ে কোথায় যাচ্ছ? কি হয়েছে কি? আর তোদের কি বলবো রে ভাই, সকালবেলায় উঠে ভালো কাজ করতে গিয়ে যদি ঘুরিয়ে বাঁশ খেতে হয় তাহলে কেমন লাগে বল দেখি। কেন কাকা, কি হয়েছে? কার সাহায্য করতে গিয়ে ধরা খেয়েছো তুমি? আর বলিস না, গিয়েছিলাম নগেনকে একটু সাহায্য করতে, কিন্তু সেই বেটা সাহায্য তো নিলই না, উপরন্তু আমাকে এমনভাবে কথা শোনালো যেন আমি তার কত ক্ষতি না করে ফেলছি। নগেন কাকার মনোভাবটাই ওরকম হয়ে গেছে, চট করে ভালো ব্যবহার করতে চায় না। আমাদের সাথেও তো কালকে এরকম ব্যবহার করলো। তোরাও কি গিয়েছিলিস নাকি? আরে আর বলো না, একে শীতকাল, তার উপর আবার ডিসেম্বর মাস। ভাবছিলাম বন্ধুরা মিলে একটা ছোটখাটো পিকনিক করব, কিন্তু হাতে তেমন টাকা ছিল না, তাই কম টাকার মধ্যে একটা মুরগি আনতে গেছিলাম। বাবা, তা সে আমাদের বাপ জ্যাঠা তুলে এমন কথা শোনালো, আমরা সেখানে থাকতে পারলাম না। সেই তোরে, একটা ব্যবসা খুলে নগেনের মনোভাব যে এতটা নিচুতে নেমে যাবে সেটা তো বুঝতে পারিনি। আরে ছেড়ে দাও ছেড়ে দাও, ওর মতো লোকের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, নিজের ক্ষতি ছাড়া আর কিছু নয়। ঠিকই বলেছিস তোরা, আমার ওর কাছে যাওয়াটাই ভুল হয়েছে। তা তোদের পিকনিক কবে হচ্ছে?
এখনো সেসব কিছু ঠিক হয়নি। পয়সা কড়ি নিয়ে এখন টানাটানি চলছে। এদিকে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে খুব শীঘ্রই আমাদের পিকনিকটা হবে। ঠিক আছে, তাহলে আমাকে একটু জানাস, আমিও তোদের সাথে পিকনিক করব। মুরগিগুলো মরা পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু কম দামে পেতে পারিস। মাথা খারাপ নাকি? এইমাত্র বললে রোগাগ্রস্ত মুরগি, ওদেরকে আবার কে খেয়ে নিজের শরীরে রোগ বাঁধাবে? সেই বলছি আর কি। তাহলে ঠিক আছে, আমি চললাম। আর তোরা আমাকে জানাস মনে করে, কেমন? অবিনাশবাবু, অবিনাশবাবু ভেতরে আছেন? আমি রতন। আপনি দেখা করতে বলেছিলেন বাবু। আরে রতন, এসো এসো। কালকে তোমার বোনের সাথে কথা হলো, তা তোমার হাতটা এখন কেমন আছে ভাই? আগের তুলনায় অনেকটাই ভালো। আপনি যা কাজ দেবেন আমি করতে পারবো, ভালো করেই করতে পারবো, কোনো অসুবিধা হবে না আমার। বুঝতে পারছি, তোমার মতো কর্মঠ ছেলের এরকম বিপদ হয়ে বসে গেলে খুব একটা তো ভালো লাগবে না তোমাদের। যাই হোক, তোমার জন্য সত্যিই আমার কাছে কাজ আছে। আমি একটা ব্যবসার কথা ভাবছিলাম, সেখানে তোমাকে ভারী জিনিস অন্তত ওঠাতে হবে না। কি ব্যবসা বাবু? আমি পারবো তো? অবশ্যই পারবে, কেন পারবে না? তোমার বোন নিশ্চয়ই কিছুটা তোমাকে জানিয়েছে। কিছুই জানায়নি বাবু, শুধু বলেছে আপনার সাথে দেখা করলে সব জানতে পারবো। তাহলে শোনো বলি, এই শীতের সময় কম দামে শীতের পোশাক বিক্রি করব গ্রামের হাটে বাজারে বা অন্য জায়গায়। এ তো খুব ভালো কথা বাবু। তাহলে গরিব দুঃখী মানুষরাও এই শীতের সময় ঠান্ডার হাত থেকে বাঁচতে পারবে। তবে হ্যাঁ, তার জন্য কাঁচামাল কিনে এনে সেগুলোকে এখানে তৈরি করতে হবে। তবে আমরা কম দাম দিয়ে মুনাফা রাখতে পারবো। আপনি আমাকে বলুন কি করতে হবে, আমি সমস্ত কিছু করবার জন্য রাজি আছি। তুমি এক কাজ করো, তুমি আমার কাছ থেকে পয়সা নিয়ে শহরের বাজারে গিয়ে কিছু উল কিনে নিয়ে চলে আসবে। সেই উল দিয়ে আমরা গ্রামের ঘরে ঘরে সোয়েটার জামা বুনবো, ঠিক যেমন আগেকার দিনে আমাদের কাকিমা জেঠিমারা বুনতেন। বুঝতে পেরেছি বাবু, আপনি আগেকার ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে চাইছেন, তাই তো? একদম ঠিক ধরেছ। যুগের সাথে সাথে আধুনিক পোশাক এসে পুরনো দিনের পোশাকগুলোকে মানুষ যেন ভুলে গেছে, কিন্তু সেই পোশাকগুলোই অনেক কম দামে গরিব মানুষদেরকে দেওয়া হবে। তারা শীতের হাত থেকে অন্তত রেহাই পাবে। ঠিক আছে বাবু, তাহলে শুভ কাজে আর দেরি করে লাভ নেই। আপনি একটা ভালো পরিকল্পনা করেছেন। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজটাকে শুরু করতে হবে। আরে রতন ভাই যে, তা এই শহরের বাজারে কি করছো? এত উল নিয়ে তুমি কি করবে? এই যে গোপাল দাদা, অবিনাশবাবুর সহায়তায় আমাদের গ্রামে একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছি। চিন্তা নেই, তোমার ঘরেও কাজ যাবে লতা বৌদির কাছে। তাই নাকি? তাহলে তো ভালো উদ্যোগ। তা কি উল দিয়ে শীতের পোশাক তৈরি করা হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ দাদা, একদম সেই পুরনো যুগের মতো। আর সেই পোশাক খুব কম খরচে বাইরের বাজারে বিক্রি করা হবে। তাতে সকলে এই পোশাক খুবই কম টাকায় কিনতে পারবে। বাহ, সকলের জন্য অবিনাশবাবু ভাবছেন, এটাই খুব ভালো লাগছে। কিন্তু এদিকের বাজারে কি শুনছি বলো তো, মুরগির নাকি কি ধরনের রোগ হয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ ভাই রতন, তুমি ঠিকই শুনেছ। আমিও কাল থেকে ব্যাপারটা শুনে আসছি। মুরগিদের রোগ করে নাকি অনেক মুরগি মারা যাচ্ছে। তার জন্য মুরগিগুলোর দাম কমে যাবে আস্তে আস্তে। এবার দেখো না, সব পোল্ট্রি ফার্মের মালিকদের মাথায় হাত পড়বে। সে কি কথা! তাহলে তো আমাদের নগেন দাদার খুব ক্ষতি হয়ে যাবে। সে হলে আর কি করা যাবে? আমি তো নগেনকে সাবধান করতে গিয়েছিলাম, কিন্তু নগেন তো আমার কথা শুনলই না, আমাকে অপমান করে তাড়িয়ে দিল। তাই নাকি? তাহলে আর কি করবে বলো, মানুষের ভালো আজকাল করতে নেই। যাক, বাদ দাও। তুমি তোমার ব্যবসাটা শুরু করো। যত তাড়াতাড়ি শুরু করবে আমাদের মঙ্গল। আমাদের গিন্নিরাও তাহলে কাজ করতে পারবে। হ্যাঁ দাদা, তাড়াতাড়ি কাজটা শুরু করছি। পিকনিক করব বুঝলি, তবে দুদিন যাক। কেন আবার দুদিন যাবে কেন? কোথাও যাবি নাকি? আসলে আমার দাদা একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছে। অবিনাশবাবু সাহায্য করছেন। কয়েকদিনের মধ্যে ব্যবসাটা একটু হলেও দাঁড়িয়ে যাবে, তখন আমি ঠিক পিকনিক করব। কিন্তু এদিকে যে মুরগিদের রোগ দেখা দিচ্ছে রে, বেশি দেরি করলে আবার মরা মুরগি দিয়ে পিকনিক করতে হবে। তাই নাকি? কই, বিষয়টা জানতাম না তো। হ্যাঁ রে, ইদানিং ব্যাপারটা শুরু হয়েছে।
তাই জন্য বেশি দেরি করা ঠিক হবে না। ঠিক আছে, তাহলে 2-1 দিনের মধ্যেই আমি তোকে জানাচ্ছি। শুধু জানাচ্ছি বললেই হবে না, আমাদের সাথে পিকনিক করতেই হবে।